পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্টের মতো যদি কোনো ভেজিটেবল কাবাব বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাহলে এটা সার্ভ করতে পারেন। আর এরই সাথে খুব সহজে একটা গ্রিন চাটনি কীভাবে বানাবেন সেটাও করে দেখাবো। তাছাড়াও অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি হারা ভাড়া কাবাব। তাহলে হারা ভাড়া কাবাব বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম কড়াইশুঁটি, আর তারপর এরই সাথে নিয়ে নিতে হবে পালং শাক। এবার এই দুটোকে আমাদের একটু ব্লাঞ্চ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি, আর তারপর জলটা ফুটে গেলেই তাতে দিয়ে দেবো সবার প্রথম কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড পরেই দেখবেন আস্তে আস্তে কড়াইশুঁটিগুলো এইভাবে উপরে ভেসে উঠেছে। ঠিক তখনই সেখানে সামান্য নুন দিয়ে দিতে হবে পালং পাতাটা। আমি আজ অবধি যে কটা 5 স্টার হোটেলে কাজ করেছি তাদের সবার মেনুর মধ্যে কিন্তু এই আইটেমটা কমন ছিল। বেসিক্যালি এটা খুবই পপুলার আইটেম, বাট বাড়িতেও এটা কত সহজে বানানো যায় সেটাই দেখতে থাকুন। এবার যখনই দেখবেন পালং পাতার রঙটা একদম এরকম ডার্ক হয়ে এসছে তখন এটাকে তুলে নেবেন। আর তুলে রাখার জন্য আপনাদের এরকম একটু ঠান্ডা জল নিয়ে নিতে হবে, যাতে এই কড়াইশুঁটি আর পালং শাকটার কালারটা একদমই গ্রিন থাকে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা এখন কতটা উজ্জ্বল আছে। ঠান্ডা জলে না দিলে কিন্তু এই কালারটা কখনোই পাবেন না, তাই অতি অবশ্যই এই টিপসগুলো নিশ্চয়ই মাথায় রাখবেন। এবার এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেবো। আর ভেজিটেবলের মধ্যে সবার প্রথমে আমি কেটে নিচ্ছি গাজর। কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কাটতে হবে আর কীরকমভাবে কাটতে হবে সেই সব কিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com-এ। আর শুধু কাটিংই পাবেন না, সেখানে পাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও কোর্সটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। তাহলে হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন গাজর, বিনস আর ফুলকপিটা আমি কীভাবে কেটে নিলাম। খুব বেশি বড় বড় না করে এইভাবে ছোট ছোট করেই কেটে নেবেন। আর ওপাশে কড়াইশুঁটি আর পালং শাকটাও এতক্ষণে একদম ঠান্ডা হয়ে গেছে, তাই সেটা জলটা ঝরিয়ে ডাইরেক্টলি আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে মিক্সিতে আমি ক্রাশ করে নেবো। এবার ফাইনালি কাবাবটা বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। আর জিরে থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা কুচি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর আদার কাঁচা গন্ধটা যাওয়া না অবধি ভালো করে একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে যে ভেজিটেবলগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে ভেজিটেবলগুলোকে ভেজে নিতে হবে। তো এই ভেজিটেবলটা আমি যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নেবেন। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এই ভেজিটেবলগুলো যদি আপনারা বড় বড় করে কাটেন তাহলে এটা কখনোই ভালো করে সেদ্ধ হবে না। আর তারপর ভালো করে একবার মিশিয়ে নিন। এবার ভেজিটেবলগুলো যখনই দেখবেন প্রায় ভালো করে সেদ্ধ হয়ে এসছে বা ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি আর পালং শাকের মিক্সচারটা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এটা একদম কমপ্লিটলি ড্রাই হয়ে যাচ্ছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে এখন কোনো রকম কিন্তু আর ময়েশ্চার নেই, তাই এটাকে তুলে নিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবার এটাকে রেখে দিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর ততক্ষণ আমি আপনাদের খুব সহজে একটা গ্রিন চাটনি বানিয়ে দেখাচ্ছি। আর গ্রিন চাটনিটা বানানোর জন্য লাগছে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, যেটাকে একে একে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। আর পেস্ট করার জন্য খুবই অল্প জল। এবার একটা বাটিতে আলাদা করে একটু টক দই নিয়ে নিন। আর তাতে অ্যাড করে দিন ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার মিক্সচারটা। আর দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে চাট মশলা 1-3 চামচ, ব্ল্যাক পেপার পাউডার, সাথে স্বাদ মতো নুন আর সামান্য একটু বিট নুন। বেশি সব কিছুকে মিশিয়ে নিলে আপনাদের গ্রিন চাটনি কিন্তু পারফেক্টলি রেডি। আচ্ছা, এখানে বলে রাখি টক দই যদি খুব টক থাকে সেক্ষেত্রে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে।
ধনেপাতা পুদিনা পাতা যদি এই বেসিক মিক্সচারটা আপনাদের কাছে বানানো থাকে, তাহলে যখন খুশি দইয়ের সাথে মিশিয়ে আপনারা গ্রিন চাটনিটা বানিয়ে নিতে পারবেন। আর এতক্ষণ বসে আমাদের মিক্সচারটাও কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। তাই এবার দেখুন এটাতে কী কী মেশাতে হবে। প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এখানে আলুটা দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তারপর 7টা বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিতে হবে একটু পনির, সেটা ওইভাবে গ্রেট করে দিলে ভালো। তারপর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্ব আর চালের গুঁড়ো। আর তারপর মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো, সাথে একটু বিট নুন। এছাড়াও ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ রেড চিলি পাউডার, সবুজ রঙটাকে আরেকটু ভাইব্রেন্ট করার জন্য হলুদ গুঁড়ো, আর অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে নেবেন। আর তারপর সবশেষে লাগছে ধনেপাতা কুচি আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দাও অ্যাড করতে পারেন, কারণ ভেজিটেবলের মধ্যে যদি ময়েশ্চার থেকে থাকে কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাবে। আর এছাড়াও সবকটা বানিয়ে নেওয়ার আগে সামান্য একটু তেলে দিয়েও টেস্ট করে নেবেন, দেখে নেবেন এটা প্রপারলি বাইন্ড হয়েছে কিনা। আর ভালো করে মাখা হয়ে গেলেই এবার এটাকে কীভাবে শেপ দেবেন সেটা দেখে নিন। প্রথমে এভাবে ছোট একটা গোলার মতো কেটে নিয়ে সেটাকে ভালো করে হাতের তালুতে ঘুরিয়ে নেবেন। ওপরের টেক্সচারটা একটু স্মুথ হয়ে গেলেই হালকা এইভাবে একটু প্রেস করে নেবেন, আর পারলে কোনাগুলোকে একটু এইভাবে শেপ দিয়ে নেবেন। আর তারপর একটা কাজু নিয়ে এইভাবে ওপরে আটকে দেবেন। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আমি যদিও গ্লাভস পরে করছি, আপনারা যদি খালি হাতে করেন সেক্ষেত্রে সামান্য একটু হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা আরও তাড়াতাড়ি হবে। এবার ওই একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর আপনারা যারা আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার একে একে আমি এগুলোকে তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর ছাড়ার সময় অতি অবশ্যই মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি হাই না হয়, না হলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা পুড়ে যাবে। এবার এক পিঠটায় কালার চলে আসলে অপর দিকটাও ভালো করে একটু ভেজে নেবেন। আপনারা চাইলে এটাকে মাইক্রোওভেন বা এয়ার ফ্রায়ারও কুক করতে পারেন, বাট ভেজে নিলে টেস্টটা একটু ভালো হয়। তারপর যখনই দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসছে তখন এটাকে তুলে নেবেন। আর তুলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবেন চাট মশলা। ব্যাস, তাহলেই রেডি হারা ভারা কাবাব। এবারই একই প্রসেসে বাকিগুলোকেও আমি ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি একটু এটাকে ক্রিস্পি করে বা একটু কড়া করে ভাজেন তাতেও কোনো অসুবিধা নেই, বাট তাতে কিছুই নয়, জাস্ট এইভাবে কালারটা একটু ডার্ক আসবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। যদি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।